অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে হুমায়ুন কবির চৌধুরী আজকে এই আলোচনা সভার আয়োজন করেছে। বিপ্লব ও সংহতি দিবস। বিপ্লব সংহতি দিবস আমাদের বর্তমান যে বাংলাদেশ, তাকে নির্মাণের সুযোগ তৈরি করে দিয়েছে। বিপ্লব ও সংহতির মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক, সবচেয়ে যোগ্য দেশ গড়ার কারিগরকে জনাব জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে এবং এই যোগ্য দেশ গড়ার কারিগর সুন্দর দেশটাকে গড়ে গেছে। কাজেই বিপ্লব ও সংহতি দিবস ভালোভাবে অনুধাবন করতে হয়। বিপ্লব ও সংহতি দিবস বিএনপির সৃষ্টির মূল কারণ, কিন্তু এই বিপ্লব ও সংহতির ঘটনাটা, তাতে জেনারেল জিয়াউর রহমান বা বিএনপির যারা প্রথম সারির নেতা ছিলেন, তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। এটা ছিল সৈনিকদের এবং সাধারণ মানুষের বিপ্লব। কেন এই বিপ্লব? মানুষ স্বাধীনভাবে কথা বলতে চায়, মানুষ তাদের মনোভাব প্রকাশ করতে চায়, তারা বিদেশি চাপ মুক্ত থাকতে চায়, তারা নিজেদের ভবিষ্যৎ করতে চায়। এরকম একটা পরিবেশ যখন সৃষ্টি হয়েছিল 15 আগস্টের মাধ্যমে, সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য 3রা নভেম্বর সে বছরে একটা প্রতি বিপ্লব হয়েছিল। প্রতি বিপ্লবের বিরুদ্ধে হয়েছিল বিপ্লব ও সংগঠন। জিয়াউর রহমান সাহেব উনি শুধু স্বাধীনতার ঘোষণা করেননি, উনি একজন পরিপূর্ণ ভাবে ট্রেনিং একজন মানুষ ছিলেন।